শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানে অনাস্থা তৃণমূল কাউন্সিলরদের, শাসক দলের দ্বন্দ্ব প্রকট। হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়ের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। পুর শ্রমিকদের বেতন সময়ে দিতে পারেন না চেয়ারম্যান, শহরে রাস্তাঘাট সারানো হয় না, নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ, এমন সব অভিযোগ এনে আজ চুঁচুড়া মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন তৃণমূলের কয়েকজন কাউন্সিলর। চেয়ারম্যানকেও চিঠি দেওয়া হয়। প্রসঙ্গত 2022 সালে পুরসভা ভোটের পর অমিত রায়কে চেয়ারম্যান নিযুক্ত করায় চুঁচুড়া পৌরসভা তৃণমূল কাউন্সিলরদের একাংশ মেনে নিতে পারেনি। পূর্বতন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জিকে সরিয়ে অমিত রায়কে চেয়ারম্যান করে দল। বোর্ড মিটিংয়ে অশান্তি লেগেই থাকে। পুরসভার 30টি ওয়ার্ডের মধ্যে 29টিতে তৃণমূলের কাউন্সিলর রয়েছে। লোকসভা ভোটের পর অনেক কাউন্সিলর অমিত রায়ের পক্ষে চলে আসে। বিধায়ক কোনো কর্মসূচি ডাকলে চেয়ারম্যান অনুপস্থিত থাকে, তিনি পাল্টা কর্মসূচি গ্রহণ করে। দল বিড়ম্বনায় পড়ে। বিধায়কের পুরসভায় ছড়ি ঘোরানো বন্ধ হয়, যার ফলে অমিত রায়কে সরানোর প্রচেষ্টা শুরু হয়। চেয়ারম্যান অমিত রায় বলেন, আমাদের ভোটাভুটি করে চেয়ারম্যান নির্বাচন হয়নি, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন করে দিয়েছিলেন। তারা যদি বলেন আমি সরে যাব, এদের কথায় যাব না। আসলে প্রত্যেককেই আলাদা আলাদা করে চেয়ারম্যান করার টোপ দিয়েছে আমাদের এখানকার নেতা। তার নিজের বিধানসভায় 8500 ভোটে হেরেছে। এসব করে কিছু হবে না। অমিত রায়ের বিপরীত গোষ্ঠীর বলে পরিচিত প্রাক্তন চেয়ারম্যান তথা 29 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি অবশ্য অনাস্থা আনার কথা সরাসরি স্বীকার করেননি। হুগলি চুঁচুড়া শহরের তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্র বলেন, পুরসভা পরিচালনা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ হচ্ছে। যার নেতৃত্বেই হয়ে থাকুক না কেন, এটা নিন্দনীয়। বিষয়টি রাজ্য স্তরে পাঠাবো। চুঁচুড়া থেকে শিবাশিস মল্লিকের সঙ্গে আমি নন্দিনী। কি বলবেন না, একটা অশান্তি চলছে পশ্চিমবঙ্গে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একা লড়াই করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন, এই যে নির্যাতিতা ডাক্তারি ছাত্র, তার উপর অত্যাচার হয়েছে এবং 7 দিনের একজন ভেতরে মুখ্যমন্ত্রী একজনকে গ্রেপ্তার করেছেন সিভিক পুলিশ, এবং উনি বলেছিলেন যে রোববারের ভেতর যদি অ্যারেস্ট না হয় আমি সিবিআইকে দেবো। তার আগেই কোর্ট সিবিআইকে দিয়েছে। 18-19 দিন হয়ে গেছে, সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ডিলের কারণ হচ্ছে আন্দোলনকে জিয়ে রাখা। এইরকম একটা অশান্ত অবস্থায় আমরা আন্দোলন করছি, আমরা বোর্ড মিটিং করছি, গিয়ে মিছিল করছি। আমাদের মুখ্যমন্ত্রী কলকাতায় কর্মসূচি দিচ্ছেন, অবস্থান কর্মসূচি দিচ্ছেন, সব কিছু। তার ভেতরে এইসব করে আসলে ওদের হাতকেই শক্তিশালী করার একটা ষড়যন্ত্র। তাহলে এই যে ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে কি বলবেন? সেটা দল নির্দেশের ঊর্ধ্বে আমরা কেউ না। তাহলে কি এটা কি কোনো করেছে, অনেক কিছু হয়েছে, এই চিঠি কোনো আমাদের কাছে গুরুত্ব নেই। কেননা দল আমাকে নির্বাচিত করেছে। বাঁশবেড়েতেও সেই একই ঘটনা হয়েছিল। সারা রাজ্যে দল নির্বাচিত করে দিয়েছে চেয়ারম্যানদের, অন্য কারুর কথা এটা হয়নি, এবং নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়নি।
অতএব দল যেটা ঠিক করবে সেটাই হবে। দল যদি আমার সরে যেতে বলে আমি সরে যাব, আমি চেয়ারম্যান হয়ে জন্মাইনি, চেয়ারম্যান হয়ে মরবো। চিঠিতে কি উল্লেখিত করা আছে? চিয়ারে উল্লেখে এই বায়না ডিলে হচ্ছে, কয়েকজন হবে। এটা কি মনে হচ্ছে যে কোনো অনাস্থার বিষয় বা কিছু? অনাস্থা হবে, অনাস্থা তো এভাবে হয় না। আমি তো বলেছি অনাস্থা যদি আনেও সেটা দলের কাছে প্রথমে জানাতে হবে, দল নির্দেশ দিলে অনাস্থা আনা যাবে, তার আগে দল এটা গ্রহণ করবে। কিন্তু এই পৌরসভা বোর্ড তো আপনাদেরই বোর্ড, মানে যেখানে যাচ্ছে 30টা ওয়ার্ডের মধ্যে 29টা স্বার্থন্বেষী লোকজন থাকে। হ্যাঁ, এর আগে ফ্ল্যাট মেপে পয়সা নেওয়া হতো, এর আগে অন্যভাবে বিভিন্নভাবে পৌরসভা থেকে টেন্ডার অনেক ক্ষেত্রে পয়সা রোজগারের আছে, সেগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেইভাবে তারা পৌরসভার রাস্তাগুলো আমরা রথের আগে কিছু সারাই করেছি এবং সেগুলোও খারাপ হয়ে গেছে। তারা কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভেতরে আমাদের অত পয়সা নেই এবং বৃষ্টির ভেতরে আমরা কাজ করে সেই পয়সাটা জলে দেবো। পুজোর আগে বৃষ্টি বন্ধ হলে কাজ হবে এবং রাস্তাঘাট ঠিক হয়ে যাবে। এটা আমাদের যে পদ্ধতিতে হয় সেইভাবেই হবে। কিন্তু আপনাকে সরানোর মূলে অসাধু চক্র জানি না, অসাধু চক্ররা আমি তো বললাম স্বার্থন্বেষীরা তাদের যে আগে যেভাবে স্বার্থ পূরণ করতে পারতেন সেই স্বার্থ করে পয়সা নিয়ে যায়। আপনারা জানেন এর আগে ঢোকানো হয়েছে পঞ্চায়েত থেকে নিয়ে এসে, পঞ্চায়েতের কিছু মেম্বারও আছে যারা এখানে আমাদের নথিভুক্ত মেম্বার, পৌর সদস্য। আমাদের লোক কিন্তু পঞ্চায়েতে গিয়ে একটা চাকরি করতে পারে না, কিন্তু সেই সব লোকেরা কাজে আসার কারণে আমি সেটার ব্যাপারে বলেছি যে আমরা কাউকে সরাবো না, কিন্তু কাজ করে পয়সা নিতে হবে, বাড়িতে বসে মাইনে নেওয়া এটা যাবে না, সেটাও একটা কারণ। এইসব একটা কথা শোনা যাচ্ছে যে চেয়ারম্যানের বিরুদ্ধে একটা চিঠি পড়েছে, আপনি তো একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি, কি বিষয়টা? আমি 3টে গ্রামেরই জনপ্রতিনিধি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে চেয়ারম্যানের বিরুদ্ধে যে চিঠি পড়েছে সেই চিঠিটার কোনো মূল্য বা ভিত্তিহীন, ওই চিঠিটার কোনো মূল্য নেই। কারণ আজকে যারা চিঠি পেয়েছে তারা কিন্তু আগের বোর্ডের কিন্তু চেয়ারম্যান ছিলেন আমার মনে হচ্ছে, আর সেই কারণে তিনি তো সমস্তটাই পৌরসভার জানেন, তার আমলে কী হারে লোক ঢুকেছে বা সেই লোকেরা এখন কেন মাইনে পাচ্ছে না। হয়তো চিঠিটা লেখা আছে যে গার্ডেরা মাইনে পাচ্ছে না বা এরকম কিছু হতেই পারে, আমি এখনও চিঠিটা দেখিনি। কিন্তু আজকে তারা তাদের বিবেক কী বলছে যে এইভাবে একটা মিথ্যাচার করে তারাও তো দলের একটা সব করে দেবো, সবাইকেই বলছে চেয়ারম্যান করে দেবো, সবাই তার জন্য লড়ছে। কিন্তু আসল জায়গা কেন আজকে আমাদের আজকে একটা কাজ নেই, 2 বছরে কাজ করানো যাচ্ছে না কেন? যেহেতু যা টাকা আসছে তাই আমাদের মাইনে তো বেরিয়ে যাচ্ছে। আপনারা এসে দেখুন, আমাদের সিআইসি হেলথ বলছে সামনের মাসে মাইনে দিতে পারবো না। তাহলে আপনারাই বলুন তো, যে চেয়ারটায় বসে কখনো পারবে এক ফান্ড থেকে টাকা নিয়ে আর এক ফান্ডে? তারাই কিন্তু বোর্ড মিটিংয়ে বলছে যে এক ফান্ডে টাকা আর ফান্ডে দেওয়া যাবে না। তারাই গভর্নমেন্টের অর্ডার যে এক ফান্ড থেকে আর ফান্ডে টাকা দেওয়া যাবে না। তাহলে তারা কী করে আজকে মাইনের এরকম দাবি করছে তারা নিজেরা জানে না? আমরা কত লোক ঢুকিয়ে রেখে দিয়েছি। কিছু মানুষ আবার কি করছে, অন্য সব অফিস খুলেছে, সেই অফিসে নিয়ে চলে গেছে, মাইনে কে দিচ্ছে পৌরসভা। এইগুলো আগে আপনারা খতিয়ে দেখুন, তারপরে আপনারা আসবেন চেয়ারম্যানকে প্রশ্ন করতে যে আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে কেন এইসব কথাগুলো বা এলিগেশনগুলো আসছে। এবার দেখা যাচ্ছে শাসক দলের গোষ্ঠীকন্দল, যে অনাস্থা এখনো এসে গেছে বলা যাবে না, যেহেতু ওটা প্রসেসও থাকতে পারে, কারোর কাছে ব্যক্তিগতভাবে থাকতে পারে। আপনারা শুনেছেন, আপনারা প্রমাণস্বরূপ আমাকে কিছু বলতে পারছেন না, আমিও তার এর জবাব দিতে পারবো না। ব্যাপারটা হচ্ছে 29টা সংখ্যা, এটা ঠিক, তার মধ্যে একজন মারা গেছে, সংখ্যাটা 29-এ দাঁড়ালো 30 থেকে। তো এই মতো অবস্থায় এখন একটু সকলের সাথে আলোচনা করে নিয়ে তারপর পূর্ণাঙ্গ কথাটা আমি বলতে পারবো, কারণ ব্যাখ্যা অনেক কিছুই থাকতে পারে। এখন আপনারা দেখছেন যেখানে গভর্নমেন্ট একটা বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, আরজিকরের কাণ্ডটা যেটা লজ্জাকর বিষয়ে উঠে এসছে। অর্থাৎ এই বিষয়গুলো আপাতত কেউ যদি ডেকেও থাকে আপনাদের কথা অনুপাতে, অনাস্থার জন্য যদি কোনো কাউন্সিলর ফেলেও থাকে কাউন্সিলররা, তাহলে সেক্ষেত্রে 6 মাস তো সময় থাকে, তো 6 মাস অপেক্ষা করে দেখা যাক
যে পরিস্থিতিটা আবার দাদা স্বাভাবিক হবে। একদম শাসক দলের পৌরসভা হুগলি চুচুড়া পৌর হয়ে গেল। গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন, পৌরসভা প্রশাসক আলাদা, দল আলাদা, দলে কোনো সমস্যা নেই। গোষ্ঠীদ্বন্দ্ব এটা দলে চলে, পৌরসভার ভেতরে কোনো গোষ্ঠী ফষ্টি কিংবা পৌর বোর্ডে যারা সদস্য আছে 29টাই হচ্ছে তৃণমূলের। হ্যাঁ হ্যাঁ, এবং আপনি সেই জায়গা থেকে কি বলবেন? না, আমার ব্যাপারটা হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক আমার আছে এবং আশা করি যতদিন আমরা থাকবো মমতা ব্যানার্জির নেতৃত্বে ততদিন আমরা একই থাকবো। অর্থাৎ সেখানে হয়তো কারুর সাথে কারুর মণিমালা এবং মনের মিল নাও হতে পারে, সেটাও আমরা পর্যালোচনা করে দেখব কেন কিসের ঘাটতি হচ্ছে, সেটা দেখার পর বলতে পারি। দাদা এই তো আপনি এই দলের বিষয় নিয়ে সদর মহকুমা শাসক টিকা আচ্ছা। নিয়ে যেখানে সব জায়গায় পদাধিকারী এই ধরনের কাজ যারা করছে তাদের কি কোনো রকমভাবে স্টেপ নেওয়া হবে? তাদেরকে স্টেপ নেবে কি ওটা সর্বোচ্চ দল বলতে পারবেন। যদি আমাকে স্টেপ নেওয়ার কথা বলেন তাহলে সেক্ষেত্রে তাদের এগেনস্টে আমি স্টেপ নেব। শহরে এরকম ঘটনা ঘটছে তৃণমূল দলের মধ্যে, আপনি কি জানাবেন? অবশ্যই আমি আপার নেতৃত্বকে জানাবো, যেটা আপনাদের মাধ্যম থেকে শুনলাম। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব, ডেজিগনেশন? হুগলি চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের শহর। দল কোনো অনুমোদন নেই, দলের অনুমোদন লাগে। যারা নিজের প্রতি অনাস্থা হারিয়ে ফেলেছে, মানুষের কাছে গত লোকসভায় দেখেছেন নিজের বুথেই হেরেছে, চুঁচুড়া বিধানসভায় হেরেছে, সেই এমএলএ নিজের কাছে হেরে এখন মুখ লুকিয়ে বসে রয়েছে। এখন কী করতে হবে? পৌরসভাটাকে খেতে হবে। পৌরসভায় সবসময় বিগত যে চেয়ারম্যান ছিল তাকে নিয়ে আর কি উনি ফ্ল্যাট মারতে যাচ্ছেন শুধু। এটা কি এমএলএর একটা কাজ? আর তার আয় কমে গেছে, এখন কী করবে? পৌরসভাকে না, এই দল অনুমোদন দেয় না। আয় কমে গেছে মানে আপনি কি বলতে চাইছেন? এমএলএ আর কি যখন আর কি ফ্ল্যাট মারতে যায় তাহলে কি বুঝতে পারছে? কাজ নেই, ফ্ল্যাট মাপা কাজ কি এমএলএ? তাহলে আপনি কি প্রত্যক্ষভাবে অভিযোগ তুলছেন এমএলএ বাইরে থেকে পয়সা নিচ্ছে? লোকে কে না, আপনারাও তো সাংবাদিক, আপনারাও তদন্ত করুন না, আপনাদের তো অধিকার আছে। এর আগেও আপনারা কি সেটা অভিযোগ করছেন? তা আসল কিছু না, সত্য কথা বলা, আমরা তেল মেরে চলি না, সত্য কথা বলবো, সেটা আবার ভয় কিসের আছে? আর মানুষ আর কি মনে করুন আমাদের ওনাকেও আর কি জনপ্রতিনিধি করেছে, আমাকেও জনপ্রতিনিধি করেছে। যদি অসত্য করে আর কি চলে তাহলে তো কী করে হবে? এটা সুষ্ঠুভাবে চলছে, ওরাও জানে যে ভোটটা চালাতে গেলে সরকার কতগুলো নিয়ম বেঁধে দিই। সেই নিয়মে আগে কি করতো, যে যার মতন বসে, সেও তো বসে বসে এখানে পেন খালি বসতো, কোথায় যেত? বসে বসে এখানে পেন করতো আর নিজের কোথায় যেত জায়গা যেত। কিন্তু এখানে হচ্ছে টাইট ফাইন, আনটাইট ফাইন আছে, যে একটা ফান্ড থেকে অন্য ফান্ডে টাকা নিয়ে যায় না, যে লেবারগুলো রয়েছে সেগুলো তো আমরাও দেয়। কেন আর কি ওরা এই সমস্ত বিষয়গুলো কি আপনারা দলকে জানাবেন? কাউন্সিলর নিশ্চয়ই আমরা জানিয়েছি আর কি, জানাবো, দল নিশ্চয়ই দেবে, ব্যবস্থা নেবে। দল কখনো অনুমোদন দেয়নি যে আর কি মনে করো আস্থা অনাস্থা, হ্যাঁ, নিজের প্রতি আর কি মানুষের কাছে আমি বল গণভোট হোক, এমএলএর প্রতি গণভোট হোক। আর কি কী হয়, একেতে এই অবস্থা চলছে, সেখানে কি না নারী সুরক্ষিত নেই, ওই আর কি সবচেয়ে নারীদের অসম্মান করে। এই তো নারীরা আছে, নারীদের চেষ্টা করুন, নানা রকম নারীদের অসম্মান নেই, সম্মান নেই, সেখানে নারীদের ইয়ে করে আর কি বড় বড় কথা বলছে। আপনার মহিলারা আছে, চেষ্টা করুন। আপনার কি নাম? আমার নাম ঝন্টু বিশ্বাস, কাউন্সিলর, হুগলি মিউনিসিপ্যালিটি।